স্বরাষ্ট্র মন্ত্রকের বড় সিদ্ধান্ত, ভোটের মুখেই ফের শ্রীঘরে যাবেন কেজরিওয়াল সিসোদিয়া। ভোটের মুখে আরও বিপদে কেজরিওয়াল। আবগারি নীতি দুর্নীতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি তদন্তে সবুজ সংকেত দিল স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু কেজরিওয়ালই নন, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে তদন্ত করতেও কোনো বাধা থাকবে না। আগামী মাসেই দিল্লি বিধানসভা নির্বাচন, তার আগে অস্বস্তিতে কেজরিওয়াল। আবগারি নীতি দুর্নীতিতে এমনিতেই জেলে যেতে হয়েছিল কেজরিওয়ালকে। বর্তমানে জামিনে মুক্ত তিনি। তার বিরুদ্ধে ইডির তদন্ত নিয়েই প্রশ্ন উঠেছিল। গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করার জন্য আগে সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া প্রয়োজন। সেই সময় ইডি জানিয়েছিল, দিল্লির আবগারি নীতি দুর্নীতির মাস্টারমাইন্ডই ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি, কারণ দিল্লি কোর্টে এই তদন্তের ক্লিয়ারেন্স বা ছাড়পত্র আটকে ছিল। সুপ্রিম কোর্টের রায়ের পরই কেজরিওয়াল ইডি তদন্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইডি তার বিরুদ্ধে তদন্ত করার অনুমোদন ছিল না। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের এই অনুমোদনে সেই বাধাও সরে গেল। অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়া দিল্লি আবগারি নীতি দুর্নীতিতে কারোর বিরুদ্ধেই তদন্তে বাধা রইল না ইডির। প্রসঙ্গত 1000 কোটি টাকার আবগারি নীতি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগেই গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়া। দুইজনই বর্তমানে জামিনে মুক্ত। তারা দাবি করেছিলেন তাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিজেপি ক্ষমতার অপব্যবহার করে ইডি সিবিআইকে ব্যবহার করছে।